পৃথিবীর ইতিহাসে যুগে যুগে অনেক গণহত্যা, নারকীয় হত্যাকাণ্ড, নির্মমতার, নিষ্ঠুরতার ইতিহাস আমরা পড়েছি, জেনেছি। কিন্তু আমরা আমাদের এই বয়সে, আমাদের এই প্রজন্মের মধ্য দিয়ে আমরা দেখেছি যে খুনি হাসিনা কতটা নির্মম হতে পারে, কতটা নিষ্ঠুর হতে পারে। 2006 সালের 28শে অক্টোবর এখনও যদি আমরা চিন্তা করি, কল্পনা করি, আমাদের চোখের সামনে ভেসে আসে যে আমাদের ভাইদেরকে মুহুর্মুহু গুলি করা হচ্ছে, আমাদের ভাইদেরকে লগি বৈঠা দিয়ে নির্মমভাবে ক্ষতবিক্ষত করা হচ্ছে, আমাদের ভাইদেরকে শুধু হত্যাই নয় বরং সে লাশের উপর তারা পৈশাচিকভাবে, উন্মত্তভাবে নৃত্য করার দৃশ্য আমরা এখনও চোখের সামনে ভাসছে। 28শে অক্টোবর মানে হাসপাতালের বেডগুলোতে, হাসপাতালের সিঁড়িগুলোতে, হাসপাতালের করিডোরগুলোতে আমাদের ভাইদের চোপ চোপ রক্ত পড়েছিল। এটা ছিল 28শে অক্টোবর। সে 28শে অক্টোবরের উপর ভিত্তি করে খুনি হাসিনা 1/11 নামক যে বাংলাদেশের জন্য কালো অধ্যায় সেটি রচনা করেছিল এবং বাংলাদেশে আলটিমেটলি একটি ফ্যাসিবাদী রাষ্ট্রে এবং ফ্যাসিবাদী অকার্যকর রাষ্ট্রে পরিণত করার জন্য নীল নকশা এঁকেছিল। সেদিন হাসিনা ঘোষণা দিয়েছিল সারা দেশ থেকে সবাই লগি বৈঠা নিয়ে ঢাকায় আগমন করার জন্য, এবং খুনি হাসিনা তার বক্তব্যে বলেছিল 1/11 এবং 28শে অক্টোবর এগুলো সব কিছুই তার আন্দোলনের অংশ ছিল। বিশ্বাস করবেন, সেদিন আমরা বয়সে ছোট ছিলাম, হয়তো আমাদের এত বুঝ উপলব্ধি ছিল না, কিন্তু সে ছোট্ট বয়সেও যখন আমরা 28শে অক্টোবরের রক্তাক্ত ইতিহাসগুলো দেখেছি, বিভিন্ন ডকুমেন্টারির মাধ্যমে, ভিডিওর মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে, আমাদের সে ছোট্ট অবুঝ মনগুলোর মধ্যেও এক ধরনের কাতরতা এবং আমরা আবেগ আপ্লুত হয়েছিলাম। সম্মানিত উপস্থিতি, ইসলামী আন্দোলন সবসময় শাহাদাতের পথ মাড়িয়ে চলে। ইসলামী আন্দোলনের ইতিহাস থেকে, নবী আলাইহিসসালামদের ইতিহাস থেকে শুরু করে, সাহাবায়ে আজমাইনদের ইতিহাস থেকে শুরু করে, আমাদের এই বাংলাদেশ, এই উপমহাদেশের প্রেক্ষাপটে, সারা দুনিয়ার প্রেক্ষাপটে সবসময় শাহাদাতের এই পথ মাড়ি দিয়ে সামনে এগিয়ে চলে। আজকে ইসলামী ছাত্র শিবির যে জায়গায় এসে দাঁড়িয়েছে, এটি হঠাৎ করে আসমান থেকে নাজিল হওয়া কোনো বিষয় নয়, বরং আমাদের প্রতিটি শহীদের রক্ত, আমাদের সে রক্তের যে স্পৃহা, যে প্রেরণা, সে প্রেরণার উপরে ভিত্তি করে আল্লাহ রাব্বুল আলামিনের একান্ত মেহেরবানিতে আজকে আমরা এখানে এসে দাঁড়াতে পেরেছি। আজকে এখানে ঢোকার পরেও আমি সহ নিঃসন্দেহে এখানে যারা আছেন সবার ভিতরে এই উপলব্ধি হচ্ছে সব দিকে লাল ছোপ লেগে আছে। আমাদের যেখানে বসেছি সেখানেও লাল, আমাদের উপরেও লাল, 4-5টা লাল।